নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান ওয়াইটির দেবনাথ পরিবারের স্বনামধন্য দেবনাথ পরিবারের কুলাঙ্গারা তার এক্স ওয়াইফকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা কালকে দেখেছো যে হঠাৎ করে কোয়েন্সিডেন্স এবং কাকতালীয়ভাবে তাদের দুজনের সঙ্গে হঠাৎ করে মোমো খেতে গিয়ে দেখা। কেউ জানে না, এক মাস পরে, এক মাস হতে আর 4 দিন মনে হয় বাকি, সেই 4 দিন আগেই, 1 মাস হওয়ার 4 দিন আগেই তাদের হঠাৎ করে একই সময় দেখা হলো। ঠিক আগেও না, ঠিক পরেও না, মোমোর প্লেট হাতে নেওয়া, প্রেমিকের সঙ্গে প্রেমিকার দেখা, হ্যাঁ, হঠাৎ করে হলো। আমরা প্রত্যেকে, এবং সেটাকে এমনভাবে প্রমাণ করার চেষ্টা করা হলো যে আমরা কেউ কারো সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না, হঠাৎ রাস্তায় দেখা হয়েছে। এবং দেখা হওয়ার সাথে সাথেই এই যে এই কয়দিন কাদা ছোড়াছড়ি হয়েছিল, এই যে এই কয়দিন, হ্যাঁ, মেয়েটির মা এই বলেছিল, মেয়েটির মা এই করেছিল, মেয়েটি এখানে এই বলেছিল, ওখানে এই করেছিল, আমাকে সব জায়গায় খারাপ প্রমাণ করার চেষ্টা করেছিল, মুখ খোলেনি, ও এখানে প্রমাণ দিয়ে রেখেছে, ওখানে প্রমাণ দিয়ে রেখেছে, সব ধামাচাপা পড়ে গিয়ে সুন্দরভাবে দুজন আবার দুজনের সঙ্গে ক্যামেরা শেয়ার করলো। এবং সেই ক্যামেরাটা শেয়ার করার পরে বেশ কিছু লোক ওই ভিডিওর মধ্যে আচ্ছা জুতিয়েছে এই দেবনাথ পরিবারের কুলাঙ্গারটাকে সেখানে গিয়ে জুতিয়েছে। দুজনেই কি করেছে? ভিডিও শেয়ার করেছে, ওর চ্যানেলে ও ভিডিও দিয়েছে, এর চ্যানেলে ও ভিডিও দিয়েছে, এবং সেখানে জুতোর বাড়ি খাওয়ার পরে লাইভে এসে কি বক্তব্য পেশ করছে? তোমরা যারা চাইবে না আমাদের ভিডিও দেখবে না, যারা দেখবে না, আমাকে নেট খরচা করে দেখবে না, তোমাদের যার পোষাবে তারা আমার কাছে আসবে, যারা আমাকে ভালোবাসে তারা দেখবে, যারা ভালোবাসে না দেখবে না। বলছি, সোশ্যাল মিডিয়াটা তোর বাবার সম্পত্তি না, বুঝতে পারছিস? সোশ্যাল মিডিয়াটা তোর বাবার সম্পত্তি না যে তুই এখানে ঠিক করবি কে তোর ভিডিও দেখবে, কে তোর ভিডিও দেখবে না। অসভ্যতামিগুলো তুমি তোমার বেডরুমে করছো না, অসভ্যতামিগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় করছো, বুঝতে পারলে? সোশ্যাল মিডিয়ায় করছো, এবং সোশ্যাল মিডিয়া নোংরা করার অধিকার তোমার বাবা মা তোমারে দিতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মানুষ তোমারে দেয় নাই যে তোমার যখন ইচ্ছা এক্স নিয়ে ফুর্তি করবা, বর্তমান নিয়ে ফুর্তি করবা, তারপরে সেই মেয়েগুলোকে চা খেয়ে ভার ফেলে দেওয়ার মতন করে ফেলে দেবা, আবার যখন দরকার হবে কন্টেন্টের জন্য আবার নিয়ে এসে ভোগ করবা। হ্যাঁ, তোমাদের আমরা প্রথম থেকে বলেছি এইটা একটা কনস্পিরেসি, জাস্ট পিঙ্কিদির মেয়েকে সরানোর জন্য, ওর কাছ থেকে ডিভোর্সটা আদায় করার জন্য এই নোংরা ছেলেটা এই গেমটা খেলেছে। এই সেরা দুইজন মিলে ঠান্ডা মাথায়। আর এই মেয়েটা হচ্ছে সব থেকে নোংরা চরিত্রের একটা মেয়ে, আর একটা মেয়ের জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, তার সংসারকে শেষ করে দেওয়ার জন্য প্রথম থেকে এই মেয়েটা কনস্পিরেসি করে গেছে। ঠান্ডা মাথার ক্রিমিনাল এই মেয়েটা, ঠান্ডা মাথার ক্রিমিনাল। হ্যাঁ, দিনের পর দিন একটা ছেলেকে বিয়ে করছে না। এই ছেলেটার দেখো, মেয়েটার কোনো মান সম্মান আছে? কয়দিন আগে, হ্যাঁ, বাবলিদির কাছে যখন কথোপকথন হয়েছিল, কি বললো? 20 দিনের বিয়ে, হ্যাঁ না 22 দিনের বিয়ে, 45 দিনের বাচ্চা পেটে নিয়ে ও এসছিল। 22 দিনের বিবাহিত জীবনে ছেলেটি জানতে পারে 45 দিনের বাচ্চা, তার মানে বিয়ের আগে অন্য কোনো পুরুষের সঙ্গে শুয়ে আসছে। সেইটা নিয়ে ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, চলে যায়, সেই বাচ্চাও নষ্ট করে দেয়। তারপরেও এই মেয়েটা এতটা নির্লজ্জ, তারপরেও আবার এই ছেলেটার কাছে আসে, আবার প্রেগনেন্ট হয়, প্রজেক্টের নাম করে জায়গায় গিয়ে বেড শেয়ার করে, আর বাচ্চা আসে, আর সেই বাচ্চাগুলোকে কিভাবে নষ্ট করে ভাবো। আর মা বাবা দেখে এবং সমর্থন করে। এদের মা বাবার শিক্ষাটা একবার ভাবো, যে এদের কি মা বাবার রুচি, কি মা বাবার শিক্ষা। কারণ এই 2 দিন আগে ছেলেটা কি বললো? আমি কাজ পেয়ে গেছি, আমাকে বাঁচতে দাও, তোমরা আমাকে বাঁচতে দাও, আমি কারো মধ্যে থাকতে চাই না, কিছুর মধ্যে থাকতে চাই না, আমি ওয়াইটি থেকে বেরিয়ে যাচ্ছি। ভাই, কালকে এসে বলছে আমি কষ্ট করে ওয়াইটিটায় এই জায়গাটা তৈরি করেছি, যতদিন ইচ্ছা হবে আমি এইখানে থাকবো, যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না।
আরে ওরা ভালো করে জানে যে এই নোংরামিটা করলে ওরা ভিউজ পাবে। আরে লোকে জুতার বাড়ি মারছে তো কি, মান সম্মান ওদের আছে নাকি? ওদের মান সম্মান আছে? ওদের দরকার ওইখানকার মানে স্থানীয় যারা আর কি সমাজসেবিকা আছেন তারা ব্যবস্থা নিক, এই দুটো ছেলে মেয়ের পরিবারের লোকদের বলে এদের নোংরামি বন্ধ করা হোক। কারণ এতটা নোংরা এরা যে এদের টাকা ইনকাম, সহজ পথে টাকা ইনকামের এটাই এরা জরিয়া ভেবেছে। এতদিন পিঙ্কিদির মেয়েটারে নিয়ে ছেলে খেলা করে রেভিনিউ ইনকাম করছে। হ্যাঁ, কখনো কাদা ছেটাছেটি করেছে আর পিঙ্কিদিরা সেইটাতে মানে পিঙ্কিদিদের হয়ে কিছু ক্রিয়েটার সমালোচনা করছে, ওদের হাতে কন্টেন্ট গেছে। রোজ একবার মা, একবার ছেলে, একবার ওর XY, তিনজনের চ্যানেলে ইনায়া বিনায়া এই নিয়ে ভিডিও করেছে এবং ভিউজ কামিয়েছে। এই মেয়েটাকে নিয়েও আবার যেই দেখলো যে ও মানে পিপালের মেয়ে, ওকে পিঙ্কিদির মেয়ে ওকে মানে ডিভোর্স দিয়ে দিচ্ছে, ব্যাস ওদের গেম প্ল্যান সাকসেস। এইবার সুর করে আবার চলে এসছে কি না, ওদের আবার প্রমোশনের ভিডিও এসছে। হ্যাঁ, এবার কালকে কি বলছে, তোমরা যখন চাইছো আমরা একসঙ্গে ক্যামেরা শেয়ার করব না, তখন আমি ক্যামেরা শেয়ার করব না, কিন্তু আমরা যাব, থাকবো, খাবো, চাটবো, শোবো, হ্যাঁ বেড শেয়ার করব, কিন্তু তোমাদেরকে দেখাবো না। যদি কখনো কখনো ক্যামেরায় চলে আসে সেখানে কিছু করার নেই, কারণ একই জায়গায় কাজ করছি তো। সবাইকে ভাবিস কি তোরা এখানে সি লিখে ঘুরছে, বুঝতে পারলি? হ্যাঁ, মানুষের ভাবো কতটা নোংরা ছেলে, নিজেদের ভিউয়ার্সদের সঙ্গে পর্যন্ত প্রতারণা করতে এইসব অসভ্য ছেলে মেয়েদের একবারও বাধে না। নিজের ভিউয়ার্সদের সঙ্গে পর্যন্ত এরা প্রতারণা করে, মিথ্যের পর মিথ্যে কথা, এক একটা কন্টেন্ট তৈরি করার জন্য মিথ্যের পরে মিথ্যে, দিনের পর দিন। যখন এই টিপালের মানে পিঙ্কিদির মেয়ের সঙ্গে সেকেন্ডবার যখন ও গেল, তখন ওর সঙ্গে রীতিমতন এই মেয়েটার মানে পুরো দমে সম্পর্ক ছিল। জাস্ট ওকে নিয়েছিল কিছু, ওর কাছ থেকে কিছু প্রমাণ, ডিভোর্স নেওয়ার জন্য কিছু প্রমাণ আদায় করার জন্য। সেটা কিন্তু পরিষ্কার। আজকে ওই তরফের মানুষরা চুপ হয়ে গেছে, কিন্তু এই জানোয়াররা দেখো এতটুকু লজ্জা আছে, একটা মেয়ের জীবনকে নষ্ট করে দিয়ে এতটুকু লজ্জা আছে। কত বড় ইতরের বাচ্চা আবার এখানে দাঁত বাইর করে চলে আসছে। মাকে দেখছো কত বড় নির্লজ্জ মহিলা। পয়সায় মানুষ কিরকম হয়ে যায়, পয়সা রোজগারের জন্য এত নিচে নামতে পারে কোনো পরিবার? ছেলে দিনের পর দিন মেয়ে ছেলে নিয়ে একটার পর একটা মেয়ে নিয়ে নোংরামি করে যাচ্ছে, মা দাঁত বের করে দাঁত কেলাচ্ছে মা বসে বসে এখানে। হ্যাঁ, এত বড় নচ্ছার মেয়ে ছেলে আইসক্রিম মারাচ্ছে। হ্যাঁ, লোককে ছেলে ঠকাচ্ছে, ভণ্ডামি করছে, পরের মেয়েদের নিয়ে এসে লুল্লুরি করছে, আর মা কি করছে, ছেলেকে আদর করছে, আমার সোনা বাবা, আমার সোনা, আমার মোনা, আমার নুনু, আমার চুনু। হ্যাঁ, এই করে যাচ্ছে মা। আজকে এই ছেলেটার জন্য বাবলিদির মতন মানুষের 11 বছরের পরিশ্রম ধুলিস্যাৎ হয়ে গেল। কোনো ওর ইসে নেই। ও বলছে আমি আইনিভাবে যেখানে যাওয়ার সেখানে যাব, আইনিভাবে যা করার করব। আর কি করব? এইখানে এসে নোংরামি করব। আমার নোংরামি করার ইচ্ছা, আমি একাধিক মেয়ে নিয়ে লুল্লুরি করব। তোমরা দেখলে দেখো, না দেখলে না দেখো। সমাজে অপপ্রচার করব, ইয়ং জেনারেশনকে ধ্বংস করে দেব, কিন্তু আমরা করব ভাই, আমরা এই নোংরামিই করব। আর কি করব? দিনের শেষে গিয়ে প্রমোশনের নাম করে, প্রজেক্টের নাম করে একটার পর একটা বাচ্চা নষ্ট করব। হ্যাঁ, বেলেল্লাপানা চালাবো, আর প্রজেক্টের নাম দিয়ে কি করব? সেগুলোকে ওয়াইটির মার্কেটে লোককে খাওয়াবো। আমরা প্রমোশনাল ভিডিও করতে এসেছিলাম, আমরা তো প্রজেক্ট করি, আমরা প্রজেক্ট বানাই, সেই জন্য প্রজেক্ট মারাতে এসেছিলাম। এখন প্রজেক্ট মানালিতে হবে, প্রজেক্ট দীঘাতে হবে, তারপরে আলু জায়গায় প্রজেক্ট হবে, তারপরে ঠিক হবে কোথায় কোথায় গিয়ে কোন কোন প্রজেক্টে কোন কোন হোটেলে গিয়ে কতবার করে মারানো হবে। অসভ্যতামির একটা লিমিট থাকা দরকার, যেখানে প্রত্যেকটা সমালোচক চুপ হয়ে গেছে। ওদের নিয়ে সমালোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, কারণ 3টে বছর থেকে ওয়াইটির প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভিউয়ার্সকে এরা অত্যাচার করে যাচ্ছে রীতিমতন। সেখানে একটা মানে পিঙ্কিদিদের বাড়ির লোকরা স্টপ হয়ে গেছে। কালকেও আমি দেখলাম যে পিঙ্কিদির মেয়ে, ওর নাম
নাম কি বলে, ও কয়েকদিন ধরে স্যাড ভিডিও দিচ্ছে, যেটা আমরা সবাই আপত্তি জানিয়েছি। ও কিন্তু কালকের ভিডিওতে দেখলাম আমি বলছে, ভিউয়ার্সদের জিজ্ঞেস করছে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু নেগেটিভ পজিটিভ প্রত্যেকের কমেন্ট দেখি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কিরকম ভিডিও দেখতে চাও। যদি তোমরা ব্লগিং দেখতে চাও আমি ব্লগিং করব, যদি তোমরা প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও আমি তাই করব, যদি তোমরা খাওয়ার ভিডিও দেখতে চাও আমি তাই করব, যদি নাচের ভিডিও দেখতে চাও সেটাও করব। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। একটা মেয়ে এইরকম বিধ্বস্ত মানসিক অবস্থায় দিনের পর দিন মেয়েটার উপরে মানসিক অত্যাচার চালানো হচ্ছে ডেসপারেটলি, সেই মেয়েটা বারবার সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। যখনই বেরিয়ে আসার চেষ্টা করছে তখনই আরেকটা করে মোক্ষম ঘা দিয়ে, যেমন মরাকে মরার সময় কাঠে পুরানোর সময় ঘা মেরে মেরে দেখি সেই মরাটা পুরোপুরিভাবে তার দেহটা পুড়ে ছাই হয়েছে কিনা, এই ছেলেটা ঠিক সেম টু সেম ভাবে এই ছেলেটি আর মেয়েটি সেই কাজটাই করে যাচ্ছে ওয়াইটির মার্কেটে দাঁড়িয়ে। আজকে এমন ভাব দেখালো ওয়াইটি চিরদমে ছেড়ে দিচ্ছে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরোটা ষড়যন্ত্র, পুরোটা সাজানো একটা গেম। জাস্ট ওর নাম কি বলেন, আমাদের পিঙ্কিদির মেয়ের কাছ থেকে এই ডিভোর্সটা আদায় করার জন্য একটা ছক কষেছিল, একটা গেম সাজিয়েছিল। যেমনি করে সেকেন্ড বার ওর নাম কি বলে, পিঙ্কিদির মেয়েকে ওই বাড়িতে নেওয়াটাও ওর একটা গেমের মধ্যে ছিল। ওর কিছু মানে প্রমাণ তোমরা দেখেছো, মানে ও কিন্তু পিঙ্কিদির মেয়ে ওই বাড়িতে শ্বাস নিয়েছে, ভিডিও হয়েছে, হাঁচি দিয়েছে, ভিডিও হয়েছে, কাশি দিয়েছে, ভিডিও হয়েছে, এই পাশ থেকে ওই পাশ ঘুরে শুয়েছে, সেটাও ভিডিও হয়েছে। কিন্তু দেখো গিয়ে আর পিঙ্কিদির মেয়ের একটা কোনো রকম প্রমাণ ওর কাছে রাখে নাই, কারণ মেয়েটা প্রকৃত ভালোবেসেছে এবং বিশ্বাস করেছে, বারবার ভেবেছে মেয়েটা এই ছেলেটাকে আমি ভালোবাসি, এ আমাকে ঠকাতে পারে না। কিন্তু বারবার মেয়েটা ঠকার পরেও ক্ষমা করে দিয়েছে। কিন্তু এতটা নির্লজ্জ ছেলে মেয়ে দুটো, এতটা নির্লজ্জ, এতটা অমানুষ, তারপরে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়েও নোংরামি করতে অধ্যত্ত হয়ে গেছে। কতটা অধ্যত্ত আচরণ ভাবো, কালকে লাইভে বসে বসে মানুষ গালাগালি দিচ্ছে, তাদের ডেসপারেটলি তাদেরকে অপমানজনক কথাবার্তা বলছে ভিউয়ার্সদেরকে, যেই ভিউয়ার্সের পয়সায় ওর এই ফুটানকিগিরি চলছে। এবং সেখানে ভিউয়ার্সদের বলছে দরকার লাগে তোমরা দেখো, আর না দরকার লাগে দেখো না। কেন? ও জানে ওর এই ছাড়া রোজগার করার কোনো মুরদ নেই। চাকরি মারাবে কিসের থেকে? কোন যোগ্যতা আছে চাকরি দেবে ওকে? কোন যোগ্যতা আছে ওর যে লোকে চাকরি দেবে? কোনো কোম্পানিতে গিয়ে চাকরি করার মতন ওর কোনো কোয়ালিফিকেশন আছে? হ্যাঁ, কোয়ালিফিকেশন আছে? ওয়াইটির বাজারে বউদের বিক্রি করে করে আজকে এই জায়গায় এসছে। এই মেয়েটাকে আবার এখন নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসবে, আবার সেই চুমা চাটির গল্প চলবে, তারপরে আবার মেয়েটার মা এর মধ্যে ঢুকবে, তারপরে আবার শুরু হবে মেয়ের মায়ের চরিত্র খারাপ, মেয়েটা আমার প্রমাণপত্র ওইখানে দিছে সেইখানে দিছে, আবার সেইখান থেকে কল রেকর্ডিং ফাঁস হবে। এই করে করেই ওর চ্যানেল গ্রো করবে, আর এই করে করেই ও আর্নিং করবে, ঠিক করে রাখছে, আর একটা করে মেয়ের জীবন নষ্ট করবে। হ্যাঁ, এবার আমার মতে তোমাদের প্রতিবাদ করা উচিত এইটা, যারা এই জুটিকে ভালোবাসো তাদের এইটা আওয়াজ হওয়া উচিত যে বন্ধ করো এই নোংরামি। এই মেয়েটাকে বিয়ে করে, পিঙ্কিদির মেয়ে তো এই এপ্রিলেই হয়তো ডিভোর্স হয়ে যাবে, তো ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেলে বৈশাখ মাসে বিয়ে করে নিয়ে আসো ভাই, চারা ত্যাগ করে, তারপরে বদামি ভণ্ডামি নোংরামি বেড প্রমোশন, অমুক প্রমোশন, যা করার করো। এইরকম নোংরামি আর 5টা বাড়ির বাচ্চাদেরকে শিখিও না। তোমার বাবা মা তোমাদের কিছু শেখায় নাই। হ্যাঁ, ছোট্টবেলায় হাতে একটা মোবাইল দিয়ে ওয়াইটির মার্কেটে টিকটকের মাঠে ছেড়ে দিয়েছিল, যা ভাই চেটে কুটে খুঁটে মুটে যেরম করে পারিস খা। আর অল্প বয়সে বেশ কিছু টাকা ইনকাম করে ধরাকে সরা জ্ঞান করছো। যোগ্যতা ছাড়া মানুষের হাতে যদি হঠাৎ পয়সা পড়ে না, সেগুলোর এরকমই পরিস্থিতি হয়, যেগুলো এইসব অসভ্য ছেলে মেয়েগুলোর অবস্থা হয়েছে। আজকে কিন্তু পিঙ্কিদিদের বাড়ির লোকরা ভুল করেছে, স্বীকার করেছে, বারবার দম রেখেছে, বাবলিদির কাছে গিয়ে তারা কিন্তু স্বীকার করেছে। আজকে ও কিন্তু পিঙ্কিদির মেয়ে কিন্তু স্বীকার করেছে ওইখানে বসে যে সে কি অন্যায় করেছে, যেটা বলেছে বাবলিদি শুনেছে, কষ্ট হয়েছে, স্বীকার করেছে। কিন্তু এই ছেলেটার অবস্থা দেখো,
এই ছেলেটার মধ্যে এতটুকু সৎ সাহস নেই সত্যি স্বীকার করার, এতটুকু সৎ সাহস নেই সত্যের মুখোমুখি দাঁড়ানোর। শুধু শিখেছে ভণ্ডামি, বজ্জাতি, মিথ্যাচারিতা আর নোংরামি, আর মেয়েদের নিয়ে গেম খেলা, ছক খেলা, চা খাওয়া, ভাত ফেলা। এই হচ্ছে এর শিক্ষা, এই হচ্ছে এর কালচার, এই হচ্ছে রীতি। শুধু এর না, দুটো ছেলে মেয়েরই তাই। ওই মেয়েটারও তোমরা শুনেছ 5-5টা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, 5 জন। তার মধ্যে একটা ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে এই মেয়েটার জন্য। কোনো আফসোস আছে? একটা বাড়ির ছেলের জীবন চলে গেছে, তার বাবা মা সন্তানহারা হয়েছে, আছে কোনো আফসোস? আজকে কিন্তু পিঙ্কিদির মেয়েরও একই অবস্থা হতো যদি মেয়েটা ওই পরিস্থিতি থেকে, আজকে কি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে এসছে আমরা দেখেছি। তারপরেও দেখো এদের কোনো নির্লজ্জতা নেই। কান কাটা কুত্তা রাস্তার মাঝখান দিয়ে, বলে না কান কাটা কুত্তা, মানে ওই যে ইসেরা রাস্তার মাঝখান দিয়ে যে কান কাটা, এক কান কাটা হয় সে রাস্তার পাশ দিয়ে যায়, আর যে দুকান কাটা হয় না সে পাড়ার মাঝখান দিয়ে যায়। এরা হচ্ছে দুকান কাটা, দুটো ছেলে মেয়ে দুকান কাটা হারামির বাচ্চা, যারা এইভাবে নোংরামি করে যাচ্ছে ওয়াইটির মাঝখানে। আমি বলবো ভিউয়ার্সদেরকে একটাই কথা বলবো, তোমরা এইবার মানে প্রতিবাদ এমনভাবে করো যাতে এই চ্যানেলগুলো এই অসভ্যতামি করার আর দুঃসাহস না পায়। কারণ এরা ভদ্র ভাষায় শোনার মানুষ না, এরা ভদ্র কথায় শোনার মানুষ না। আজকে যেখানে প্রত্যেকটা সমালোচক থেমে গেছে ওদের নিয়ে ভিডিও করা, সেখানে আবার প্রত্যেকের মুখে কন্টেন্ট ছুঁড়ে মারার জন্য ও কালকের ভিডিওটা করেছে, যাতে ওই ভিডিওটা দেখে মানুষ এবং উত্তেজিত হয়ে সমালোচকরা আবার ওকে নিয়ে ভিডিও করে, রাদার বলা যায় ভিডিও করতে বাধ্য হয়। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।